কত নারী আছে রে নিজের ঘরকে পছন্দ করে না, বাড়িতে থাকে না, বাড়িতে থাকতে চায় না। ওই নারীগুলি রাস্তায় রাস্তায় ঘুরে রে, বাজারে যায়, বাজারের মধ্যে আড্ডা দেয়, বাজারের মধ্যে গড়িয়া বেড়ায়। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মুমিন নারীরা, তোমরা মনে রাখো রে, তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, তোমার দৃষ্টিটাকে তোমরা নিচু করিয়া চলবা, তোমার দৃষ্টিটাকে তোমরা সংযত করবা, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করবা। এই দুনিয়ার জমিনে বর্তমান সমাজে দেখা যায় রে, কত নারী রাস্তা দিয়ে যায়, ওই নারীরা শিখে শরীরের মধ্যে কাপড় থাকে, কিন্তু কেমন কাপড় পরে যায়। রাস্তা ধারে যত মানুষ আছে, তার শরীরের জামা কাপড় যখন লক্ষ্য করে দেখে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি প্রত্যেকটা পুরুষ মানুষ দেখে বুঝে নেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, এমন একটা জামাই আসবে, এমন একটা সময় আসবে, জামানা আসবে রে, যেই জামানার মধ্যে আমার উম্মত উম্মতিরার মধ্যে এমন হয়ে যাবে, তারা রাস্তা দিয়ে যাবে, শরীরের মধ্যে কাপড় থাকবে, কিন্তু তারপরেও তারা উলঙ্গ থাকবে। তার মানে এমন কাপড় পরবে যেই কাপড় দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি সবাই বুঝতে পারবে। এই জন্য এমন কাপড় পরা যাবে না যেই কাপড়টা পরলে অন্য পুরুষেরা আমার শরীরের অঙ্গগুলি দেখতে পারবে। এটা কখনোই করা যাবে না। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এটা তুমি কার সামনে পেশ করবে, কাকে দেখাবে? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা নূরের মধ্যে বলতেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ তাআলা বলিয়ে দেন, ও নারীরা, তোমরা শুনিয়ে নাও, জানিয়ে নাও, আজকে তোমরা যে এই পোশাক পরিধান করে রাস্তার ধারে ধারে বেড়াও, তোমরা যে পোশাক পরে বাজারে যাও, যেই পোশাক পরে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাও, এই পোশাকটা তোমরা মানুষের সামনে মানুষকে দেখানোর জন্য পরবা না। কারণ এই পোশাকটা তোমরা তোমার স্বামীর সম্মুখে স্বামীকে দেখাইয়া দিবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তোমার স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে। এবার কোন স্বামী বাইরে থেকে যদি বাড়ির মধ্যে আসে রে মা, এসে যদি তোমার দিকে তাকায়, আর কোন মা যদি স্বামীকে দেখে একটা মুচকি হাসি দেয়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রী মুচকি মুচকি হাসতেছেন, স্বামীও খুশি হয়ে গেল। আমার নবী বলেন, ওই স্ত্রীর আমলনামায় আমার আল্লাহ একটা নফল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য স্বামীকে সব সময় স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর দিকে তাকাইতে হবে, স্বামী কখন আমার প্রতি খুশি হয়। আজকে দেখো রে মা, আজকে যদি তুমি রাস্তা দিয়ে যাও, অন্য একটা পুরুষ যদি তোমাকে খারাপ নজরে দেখে, তাহলে আল্লাহ তাআলা ওই পুরুষটার এবং তোমার দুইজনের, তোমার যদি শরীরের বেপরদা থাকে, এই জন্য তোমার আমলনামায় আল্লাহ তাআলা যে গুনাহটা লিখবে, এখন মনে করো এইটা যদি তোমার হালাল স্বামী যদি তোমার দিকে তাকায় আর সেই স্বামী যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার এবং তোমার স্বামীর আমলনামায় সওয়াব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বলতেছিলাম যে তুমি তোমার সব সময় নিজের স্বামীকে তুমি চেষ্টা করো যে তোমার স্বামীকে তুমি ভালো রাখবা, খুশি রাখবা। এখন অনেক নারী আছে স্বামীকে বেজার করে দেন, স্বামীর সঙ্গে অনেক দিন চলে যায়, কথা বলে না, দিনের পর দিন যায়, কথা বলে না। এইভাবে যদি কোনো একজন স্ত্রী যদি মারা যায় আর স্বামীর সঙ্গে যদি তার কথা না হয়, আল্লাহ রসুল বলতেছেন ওই স্ত্রীটা জাহান্নামের মধ্যে চলে যাবে।
এবার মা, যদি কোনো একজন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী গ্রামের লোকদের সামনে যদি একবার সাক্ষী দেয়, বলে যে আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল, এর মতো ভালো মানুষ আমার গ্রামে কেউ নাই, আল্লাহ রসুল বলতেছেন ওই স্ত্রীর কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিবেন। এই জন্য মা, দেখো তোমার স্বামীর একটা সাক্ষীর কত মূল্য। এবার যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো মানুষ ছিলেন, আমার আল্লাহ তাআলা ওই স্বামীর কবরটারও জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। এই জন্য মা, তুমি তোমার স্বামীর কখনো অবাধ্যতা করবা না। অনেক মেয়ে আছেন যে তারা স্বামীকে মূল্য দেয় না, স্বামীকে দাম দিতে চায় না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলিয়া দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বললেন, ও নারীরা তোমরা শুনিয়ে নাও, জানিয়ে নাও, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই পুরুষদেরকে তোমার হর্তা-কর্তা বানাইয়া দিয়েছি, পুরুষদেরকে তোমার জিম্মেদার, তোমার দায়ী বানিয়ে দিয়েছি, দায়িত্ব বানিয়ে দিয়েছি। তোমার সমস্ত দায়িত্ব তোমার স্বামীর উপরে আছে রে মা। আজকে তুমি যে বাড়িতে আছো, আজকে তোমার স্বামীকে তুমি সম্মান করো, ওই স্বামীকে তুমি মেনে চলো। স্বামীর ধন সম্পদ যেগুলো আছে তার আমানতের খেয়ানত করিও না। স্বামী ধন সম্পদ গুলি আজকে তার জিম্মেদার তোমার উপরে আছে রে মা। এটাকে তুমি ভালো করে নজর দিয়ে তুমি এটাকে রাখবা। আল্লাহ তাআলা যদি তুমি এইভাবে রাখতে পারো, তোমাকে কিয়ামতের দিন হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাতে বানিয়ে দেবেন। হযরতে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা এমন একজন নারী ছিলেন রে মা। ওরে মা, এই মা ফাতেমা এমন একজন নারী, মা ফাতেমা নবীজি আমার যখন মক্কার মধ্যে নবীজি থাকেন গো মা, আমার নবীজি থাকা অবস্থায় মা ফাতেমার বয়স তখন মাত্র 10 বছর বয়স ছিল। হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে মা ফাতেমার আম্মা জান ইন্তেকাল করলেন। হযরতে ফাতেমা ছোট্ট একটি মানুষ, মা ইন্তেকাল করলো, সহ্য করতে পারে না, কান্দে রে মা ফাতেমা। তার আব্বুর কাছে চলে গেলেন, আব্বু গো, আমার মা খাদিজা কোথায় গো আব্বু? ডাক দিলেন, রে ফাতেমা, তোমার মা খাদিজা আজকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে কতগুলি ঘর বানাইছে, সুন্দর সুন্দর ইমারত বানাইছেন, ওই ইমারতের মধ্যে তোমার মা ঘুরতেছে রে। হযরতে মা ফাতেমা এই কথা শুনিয়া মনে মনে খুশি হইয়া যাইত। ও মা, এইভাবে করতে করতে 3 বছর চলে গেল। বিশ্ব নবীর প্রতি জুলুম বেশি শুরু হয়ে গেল। নবী আমার মক্কা ছেড়ে এবার হিজরত করে মদিনার দিকে যাবে গো মা। হযরত আলীকে ডাক দিলেন, ও আলী, আজকে আমি মুহাম্মদ এই মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাব রে আলী, তুমি চলে যাও, আজকে আমার বিছানার মধ্যে কম্বল নিয়ে তুমি শুয়ে পড়ো। হযরত আলী, মা হযরত আলী আমার নবীর বিছানায় শুয়ে পড়লেন। নবীর কম্বল, নবীর চাদর গায়ে দিলেন। এবার চতুর্দিকে কাফের বেঈমানেরা ওই নবীর ঘরটারে চতুর্দিকে ঘেরাও করেছে। আমার নবীজি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, চতুর্দিকে কাফের বেঈমানেরা আছে, আল্লাহ, এখন আমি কেমনে করে বেরিয়ে যাব? আমার আল্লাহ ডাক দেয়, ও নবীজি, আপনি ঘর থেকে যখন বের হবেন গো নবী, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে
রুকু পর্যন্ত সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন, করার পর ওই বালুর মধ্যে ফু দিয়া দিবেন। আমার নবীজি ওই বালুর মধ্যে সূরা ইয়াসিন পড়িয়া যখন একটা ফু দিল, দেওয়ার লগে লগে আমার আল্লাহ বললেন, ইজ রমাইতা ওয়া মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও নবীজি, আপনি যে বালুটা ছড়িয়ে দিয়েছিলেন, এই বালুটা আপনি ছড়ান নাই, এই বালুটা আমি আল্লাহ স্বয়ং নিজে আমি ছড়িয়ে দিয়েছি। এবার এই বালুটা ওই সমস্ত কাফের বেঈমানের চোখের মধ্যে আমার আল্লাহ লাগাইয়া দিলেন। সমস্ত কাফের বেঈমানের চোখ অন্ধকার হয়ে গেল, নবী আমার চলে গেল। অনেক লম্বা ঘটনা। নবী যখন মদিনায় গিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, এইদিকে নবীজি হযরত যায়েদ বিন হারিস আর একজন সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা দুইজন চলে যাও, আমার ঘরওয়ালা আমার কলিজার টুকরা ফাতেমা ওই মক্কার মধ্যে আছে, ওদেরকে তোমরা নিয়ে আসো। ওরে মা, এইবার হযরতে যায়েদ চলিয়া গেলেন মক্কার জমিনে। গিয়ে যখন মা ফাতেমা বাকি ফ্যামিলি যত আছে, আবু বকরের ফ্যামিলি, এই সমস্ত ফ্যামিলির লোকগুলোকে নিয়ে যখন মদিনা এসে যায়, মদিনা আসার সময় হযরতে ফাতেমার বয়স হয়ে গেল 13 বছর। এবার হযরতে ফাতেমা 13 বছর বয়স, ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন আবু বকর। এসে নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, ডাক দিলেন, ও নবী আমার, আমি আপনার বেটি ফাতেমারে বিয়ে করতে চাই। আমার নবী বললেন, ওরে আবু বকর, তোমার প্রস্তাব আমি নিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় বসে আছি রে। হযরত আবু বকর বিয়ে চলে গেলেন, ওমরের কাছে ডাক দিলেন, ওমর শুনে নাও, জেনে নাও, আমি যখন নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিলাম, এবার নবী আমাকে এইরকম একটা জবাব দিয়ে দিলেন। এবার হযরতে ওমর ডাক দেন, ওরে আবু বকর, আমার মনে হয় তোমাকে দিবে না। এবার ডাক দিলেন, ওরে ওমর, তাহলে তুমি একবার প্রস্তাব দাও। হযরতে ওমর প্রস্তাব নিয়ে গেলেন নবীর দরবারে, গিয়ে বললেন, নবী আমার মা ও বাবা আপনার প্রতি কুরবান হয়ে যাক গো নবী, আমি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। আমার নবী ডাক দেয়, আমি এখন আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। ওমর চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরকে বললেন, ওরে আবু বকর, আমাকেও কেন জানি নবী এরকম বললেন। আবু বকর বললেন, ও ওমর, আমার মনে হয় তোমাকেও দেবে না। এবার দুইজনে আলোচনা করতে করতে হযরতে আলীর কথা মনে পড়ে যায়। দুইজনে চলে গেল আলীর ধারে। আলীকে ডাক দেয়, আলী, নবীর বেটি ফাতেমা বড় হয়ে গেছে, তুমি যদি নবীর বেটি ফাতেমার জন্য যদি বিয়ের প্রস্তাব দাও রে, তাহলে শোনো শোনো, এবার তুমিও নবীর কাছে প্রস্তাব নিয়ে যাও। হযরত আলী বললেন, ওগো আবু বকর, আমি আলী গরিব মানুষ, আমার থাকার জায়গা নাই রে, আমার কোনো কাম নাই, কাজ নাই, আমার বাড়িতে ওর ধন সম্পদ কিছুই নাই, আমি কেমনে করে প্রস্তাব নিয়ে যাব রে। এবার ডাক দিলে, নবী আলী, একটা বার কম করে তুমি চেষ্টা করিয়া দেখো রে। হযরতে আলী এবার বিয়ের প্রস্তাব নিয়ে চলিয়ে যায়।
যখন নবীর কাছে গেলেন, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে। ডাক দিলেন, ওরে আলী, বলো তুমি কেন আসছো রে? আলী ডাক দিলেন, নবী আমার, আমি আলী আজকে আসি গো, আজকে আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমি রমজান মাসে রোজা করি, আমি নফল ইবাদত করি, আমি আল্লাহ আল্লাহ করি, যা কিছু করতেছি ও নবীজি সব কিছু আপনার জন্য আমি করতেছি। কারণ আপনি যদি আমার জীবনে না আসতেন, হয়তো আজকে আমি এই সৎ পথে থাকতাম না। আমি কোথাও মদ খাইতাম, আমি কোথাও ড্রাগস নিতাম, আমি কোথাও আল্লাহর নাফরমানি করতাম, হয়তো আমি মুশরিক থাকতাম, বেঈমান হয়ে থাকতাম।